আসসালামু আলাইকুম। এই পিকচার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি পুরাতন সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আমরা মার্কেটের একটা বলতে পারেন যে একটা ওটিসির একটা খুব ভালো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবো এবং শিখবো। তো সেটা কিভাবে কাজ করে, কোথায় কাজ করে, সব কিছু নিয়ে আমরা আলোচনা করবো এবং সব কিছুই দেখবো। তো ভিডিও শুরু করার আগে আমি আগেই বলে নিই, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করে হয়ে থাকবেন, কারণ টোটাল মেথডগুলো হচ্ছে কোথায় কীভাবে ট্রেড নেবেন কী না নেবেন সব কিছু এই গ্রুপে আমরা শেয়ার করে থাকি। এটা সবার জন্য ওপেন গ্রুপ। এই দেখেন সবাই কথা বলতে পারে, কোনো বোবা গ্রুপ নেই আমাদের। তো এখানে কথা বলে আপনারা মোটামুটি মনে হয় যে মোটামুটি ভালো একটা ইনকাম বা ভালো একটা ধারণা পাবেন। আচ্ছা আচ্ছা, আমি কথা বলতে বলতে এখানে একটা ট্রেড নিয়ে ফেলাইছি, কারণ হচ্ছে যে এখানে একটা শিওর শর্ট পেয়েছি তো তাই। কিন্তু এটা নিয়ে আমি কথা বলবো না, আমি কথা বলবো অন্য একটা মেথড নিয়ে, যেটা হচ্ছে মার্কেট ফলো করে। কারণ এই মেথড এগুলোতে কাজ করতে গেলে অনেক মনে করেন পরিশ্রম হবে, অনেক কিছু জানতে হবে। এত কিছু জানার দরকার নেই, সহজে যেভাবে ইনকাম করা যায় সহজে এটা রেট দিবে, কোনো টেনশন নেই। এটা নিয়ে কোনো মার্কেটের ক্ষমতা নেই এটা গ্রিন করার। এই মার্কেট আমাকে লস দেওয়ার ক্ষমতা রাখে না ইনশাল্লাহ। ওই কাপাকাপি করে তারপর রেট দিতে হবে। ওই যত কাপাকাপি করুক, ওই যত করুক, ও রেট দিবে, উইন দিবেই দিবে, এটা শিওর, কনফার্ম, এটা কনফার্ম ইনশাল্লাহ। উইন দিছে, ওরা নিয়ে আমার কোনো টেনশন নেই। তো বিষয় হচ্ছে সেটা না, বিষয় হচ্ছে আমি যেটা নিয়ে ভিডিও করতেছি সেটা। তো অবশ্যই আমাদের যে কোনো কিছু ভাই দয়া করে আমাদের ভালো লাগলে ভিডিও আপনারা কমেন্ট করবেন। ভিডিওতে কমেন্ট করলে একটু অনুপ্রেরণা পাওয়া যায়, আর কিছুই না, তেমন কিছুই না। আচ্ছা, আমি যে মার্কেটে যাব সেটা হচ্ছে ইউএসডি বিআরএল। এই মার্কেটটায় কিছু মেথড আছে যে মেথডগুলি খুব ভালো কাজ করে। দেখেন ওটিসি এক একটা পেয়ার এক একটা স্টাইলে চলে, এক একটা পেয়ার এক একটা স্ট্র্যাটেজিতে চলে, ঠিক আছে? তো আপনাকে মার্কেটে বসার আগে বুঝতে হবে যে এখন আপনি কোন পেয়ারে কাজ করবেন, সেই পেয়ারটা কোন স্ট্র্যাটেজিতে চলতে আছে সেটা আগে আপনাকে বুঝতে হবে, জানতে হবে, দেখতে হবে। যেভাবে করুন সেটা বাট সেটা আপনাকে অবশ্যই ধরতে হবে যে মার্কেটটা কিভাবে চলতেছে। এখন আমি একটা স্ট্র্যাটেজি বললাম, সেটা আপনি যে মার্কেটে চলতেছে না সেই মার্কেটে গিয়ে আপনি খাটালেন, কোনো লাভ নেই। দেখেন ওটিসি মার্কেট খুব সহজ আবার খুব কঠিন। বেশিরভাগ ট্রেডাররাই বলে ভাই ওটিসিতে আসবেন না, আর আমি বলি ভাই রিয়েলে যাবেন না, ওটিসিতে থাকেন, রিস্ক নিলে বড়টা এনেন। ওকে, তো ইউএসডি বিআরএল আজকে এই মেথডটা ফলো করতেছে, কালকে আবার দেখা গেল সেটা বিডিটিতে ফলো করতে পারে, পরশু দিন সেটা ইউএসডি এআইডিতে ফলো করতে পারে, তারপরের দিন ইউএসডি আইএনআরে ফলো করতে পারে। তো এই মেথডগুলো কোন জায়গায় ফলো করে সেটা আগে একটু মার্কেট নিয়ে ঘাটাঘাটি করবেন, তাহলেই হবে। ওকে, তাহলে আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে, আমি আমার সাউন্ড একটু অফ করে নেই, এটা খুব ডিস্টার্ব করবে সাউন্ডে, কারণ আমার অনেক মেসেজ আসে তো একটু ডিস্টার্ব ফিল হতে পারে, সমস্যা নেই। আমি আচ্ছা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে হ্যাঁ ইউএসডি বিআরএলই আছে। আচ্ছা, আমি একটু আগে আপনাদেরকে সুন্দর করে একটা ড্র করি, বোঝানোর চেষ্টা করি। এই ড্র করতে গেলেই তো আমার বিরক্ত লাগে। প্রথমেতে মার্কেটে আমরা দেখব একটা গ্রিন ক্যান্ডেল আছে কিনা। ভিডিওতে কমেন্ট করবেন, ভিডিও দেখে দেখে চলে যান, কমেন্ট করেন না, এটা খুব খারাপ একটা জিনিস। এজন্য ভিডিও করতে মনে চায় না যে ভিডিও করি। খারাপ হলেও বলেন যে ভাই আপনার ভিডিও খুবই খারাপ, জঘন্য, দেখার মতো না, করবো না ভিডিও, সমস্যা কি? আমার চ্যানেলেও মনিটাইজ নেই, আমি কোনো সিগন্যাল গ্রুপও চালাই না, তো আমার সেখানে ভিডিও না করলেও কিছু আসেও না, কিছু যায়ও না আমার। আচ্ছা, মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল দেবে, খেয়াল করেন। এরপর মার্কেট একটা অবশ্যই এটা রেড ক্যান্ডেল দিবে, এটা তো কমন জিনিস। একটা গ্রিন ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন
একটা রেড। দাঁড়ান, উঠে নি, কারণ রেডের ওপেনিং এখানে। এরপরে এটা একটু ভাট করে নিই, একটা গ্রিন দিল, একটা রেড দিল। এরপর মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল দিবে, এরপর একটা মার্কেট গ্রিন ক্যান্ডেল দেবে। ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলকে ব্রেকআউট করতে হবে, সেটা বডি দিয়ে করুক, উইক দিয়ে করুক, যা দিয়ে করুক, কোনো সমস্যা নেই, ব্রেকআউট করতে হবে। এবং অবশ্যই ক্যান্ডেলটা, আমার পিসি ডিস্টার্ব করতেছে একটু মনে হয়, আমার সকাল থেকে কোনো রেজিস্টার দেয় নাই তো, এই জন্য একটু প্রবলেম করতে পারে। ক্যান্ডেলটা গ্রিন হবে এবং এই ক্যান্ডেলটাকে ব্রেকআউট করবে। ক্যান্ডেলটা গ্রিন হবে, এই ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলটাকে ব্রেকআউট করবে। তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল যেটা হবে সেটা পাবো কি ক্যান্ডেল? রেড ক্যান্ডেল। তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল পাবো রেড ক্যান্ডেল। তো এখন আমরা মার্কেট নিয়ে গবেষণা করি। প্রথমে একটা গ্রিন হতে হবে, গ্রিন হয়েছে, এরপর একটা রেড হয়েছে। এখন এইটা যদি এটাকে ব্রেকআউট করে, আমি ডাউনে ট্রেড নেব, এখানেই যাব, মার্কেটেই নেব। শেষ হোক ক্যান্ডেলটাকে, শেষ হোক। যেহেতু বলছি আপনাদেরকে, সেহেতু তো কিন্তু তো ব্রেকআউট করলো না, ব্রেকআউট হয় নাই এবং গ্যাপ দিছে। এই গ্যাপ থেকে সাবধান, এই গ্যাপ দেয়, এই ক্যান্ডেল নিচে নামবে, আবার দেখেন এই ক্যান্ডেল এইখানে নামবে, নাইমে উপরে উঠতে পারে, কারণ এই যে গ্যাপটা দেয় না, এই গ্যাপটা খুব খারাপ। না, নামে না, এটা ডাইরেক্ট উপরে উঠছে। এই গ্যাপ থেকে সাবধান, এই গ্যাপ দেয় মার্কেট আপনাকে আমাকে যেন ফকির করতে পারে, সেই জন্য এই যে গ্যাপ, এই গ্যাপ থেকে সাবধান। এবং এইটুক বডি দিয়ে অবশ্যই ব্রেকআউট করতে হবে, তাহলে এখানে রেড ক্যান্ডেল আসতো। আচ্ছা, মার্কেটে আমরা যাই, একটা প্রথম দেখবো কি, একটা গ্রিন দেখবো। যেহেতু গ্রিন দিয়ে শুরু হবে, একটা গ্রিন, এরপর একটা রেড দেখবো। এই রেডটাকে যখন এই গ্রিনটায় ব্রেকআউট করবে, তারপরের ক্যান্ডেল রেড হবে। আচ্ছা, তাহলে আমি আর একটা গ্রিন রেড গ্রিন দেখি। গ্রিন রেড গ্রিন খুঁজে বের করতে হবে। এই দেখেন, গ্রিন রেড গ্রিন, এ কিন্তু ব্রেকআউট করে না, এই ক্যান্ডেলকে গ্রিন হয়েছে, ব্রেকআউট করলে রেড হইতো। এইখানেও দেখেন গ্রিন রেড গ্রিন, সে ব্রেকআউট করতে পারে নাই, সে কি করছে, গ্রিন হয়েছে। এটাও একটা শিওর শট যে ব্রেকআউট না করলে গ্রিন হয়, বাট এটাকে আমরা অতটা প্রাধান্য দেই না। এইখানে দেখেন গ্রিন রেড গ্রিন, এই গ্রিনটা কত বড় হয়েছে, রেডটাকে ব্রেকআউট করছে, ঠাস করে এটা রেড ক্যান্ডেল দিয়ে দিছে, ঠিক যেভাবে আমি বলছি ওইভাবে। এইখানে দেখি গ্রিন রেড গ্রিন, এই দেখেন একটু ব্রেকআউট দেয় না, তারপর ওটা রেড ক্যান্ডেল দিয়েছে। কিন্তু আমরা খুঁজবো কনফার্মেশন সহকারে শিওর শট, যেখানে আমরা ইনভেস্ট করব। তো আমরা এই ধরনের জায়গাটা খুঁজবো, এই ধরনের মার্কেটটা খুঁজবো। গ্রিন রেড, একটা বড় গ্রিন দিতে হবে, তাহলে পরবর্তী ক্যান্ডেল রেড দিবে, 95% জায়গায় সেমভাবে কাজ করবে ইনশাল্লাহ। তো আমরা এইভাবে আরও খুঁজি, গ্রিন রেড গ্রিন, গ্রিন রেড গ্রিন, কিন্তু এই গ্রিনটা এই রেডটাকে ব্রেকআউট করছে, আর একটা রেড দিতে মার্কেট বাধ্য। স্ট্র্যাটেজি ওইটাই বলা হয় যেটা মনে করেন আমি 10টা শট নেব, সেখান থেকে যেন আমি মিনিমাম 8টা উইন থাকি, সেটাকে বলা হয় স্ট্র্যাটেজি। তো আমরা ওই স্ট্র্যাটেজি ফলো করব, যে স্ট্র্যাটেজি ফলো করলে আমরা মার্কেটে কিছু একটা করতে পারবো, অন্যথায় আমরা অন্য কোনো স্ট্র্যাটেজি ফলো করবো না। দেখেন এইখানে কিন্তু এই ক্যান্ডেলটা বড় হলে এখানে রেড হতো, কিন্তু গ্যাপ দিয়ে সে গ্রিন করছে, পরবর্তীতে সে রেড করছে। যাই হোক, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমরা যে সকল গ্রিন রেড, এই দেখেন এটা ব্রেকআউট করছে, বড় ক্যান্ডেল হয়েছে, পরেটা রেড হয়েছে, এটা মার্কেট হবেই, এটা মার্কেট দিতেই হবে। কিন্তু আপনাকে ধৈর্য নিয়ে মার্কেটে বসতে হবে। আপনি যদি ধৈর্য নিয়ে না বসতে পারেন, কোনো বেনিফিট নাই। আপনাকে মার্কেটে বসতে হবে, মার্কেট দেখতে হবে, মার্কেট বুঝতে হবে। কি আমার এতক্ষণ ভিডিও রেকর্ড হয় নাই? বুঝলাম না। ও হ্যাঁ, রেকর্ড হয়েছে, সরি।
যদি আমার ভিডিও রেকর্ডই হয় নাই, এই বারটা এখানে দেখা যায় না, সরি। আচ্ছা, আবার আমি খুঁজি গ্রিন রেড গ্রিন, গ্রিন রেড গ্রিন খুঁজতে হবে আমাকে। গ্রিন রেড গ্রিন, গ্রিন রেড গ্রিন হয় নাই, তো গ্রিন রেড রেড আসছে। গ্রিন, এই ধরনের ক্যান্ডেল থেকে সাবধান। মার্কেট অফ হওয়ার পরে যখন অন হয় তখন একটা বড় ক্যান্ডেল দেয়, এই ধরনের ক্যান্ডেল থেকে সাবধান। আগেই বলে নেই। কই গেল কই গেল কই গেল কই গেল কই গেল কই গেল কই গেল, গ্রিন রেড গ্রিন তো আর দেখতেছি না। গ্রিন রেড গ্রিন, যদি এখানে রেড দিছে এটা আমি কনফার্মেশন হিসেবে শিওর শর্ট হিসেবে ধরবো না। গ্রিন রেড গ্রিন এটাকে আমি শিওর শর্ট ধরবো, যে একটা গ্রিন দিবে একটা রেড দিবে এবং সেই রেডটাকে গ্রিন ক্যান্ডেলে ব্রেকআউট করবে, তারপরের ক্যান্ডেল রেড হবে। এটা হচ্ছে মার্কেটের সিস্টেম। তো মার্কেট ধরে ধরে খুব সুন্দর করে ট্রেড করা যায়, আপনারা চাইলেও আপনারা করতে পারবেন। ওটিসি মার্কেট ধরা খুব কঠিন একটা বিষয় না। ওটিসি নিয়ে সার্বক্ষণিকভাবে আমাদের গ্রুপে আলোচনা করা হয়। তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। গ্রিন রেড গ্রিন, গ্রিনটা ব্রেকআউট করছে, রেড হয়েছে, এটা দেখার মতো কিছু নেই। মার্কেট মিলাবেন, পেয়ে যাবেন। তো আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই মন্তব্য করবেন। আজকে এই পর্যন্ত ভিডিও করতেছি, আবার আগামীকাল যদি আল্লাহ সুস্থ রাখে তাহলে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আজকে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায়।